ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাল্গুনিস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি চিংড়ি মাছের নতুন একটা রেসিপি। তো আজকে আমরা বানাবো ঝিঙে চিংড়ি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন সহ। চলুন তাহলে দেখে নিয়ে এই রান্নাটা করতে কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ, ঝিঙে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আলু আর কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেব। এবার আমি ওই শুকনো লঙ্কার মধ্যে জিরে দিয়ে দেবো, গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব এবং মাছগুলোকে একটু ব্রাউন করে ভাজা ভাজা করে নেব। ওই মাছের মধ্যে আমি একটুখানি স্বাদ মতো লবণ এবং একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভাজতে লাগবো। মাছগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো আর মাছ একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, হালকা করে একটু ভেজে নেব। মাছ আর আলুগুলো ভাজা হচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটি একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা যায়, একদম কম সময়ে। এর মধ্যে এবার আমি স্বাদের জন্য একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করব আমি। এবার মাছ আর আলুর সঙ্গে ওই জিরের গুঁড়োটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার ওই মাছের মধ্যে আমি একে একে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকে আলু এবং মাছের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো এবং একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার ঝিঙেগুলোকে নেড়েচেড়ে মাছের সঙ্গে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, সবচাইতে অবাক করা বিষয়, এই রান্নাটি আমরা একদম জল ছাড়া রান্না করব। পুরো রান্নাটা হবে জল ছাড়া। এবার মাছগুলোকে মিশিয়ে নেব ঝিঙের সঙ্গে, ভালো করে নেড়েচেড়ে নেব। এবার নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই তো এবার ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙেগুলো গলে জল বেরিয়ে এসছে। ওই জলে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি আরও একবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দেখে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আশা করছি এমন দুর্দান্ত স্বাদের হেলদি একটা রেসিপি আপনাদের মন জয় করবেই। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।